আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি দিন নিয়ে কথা বলবো যেই দিনের ভয়ে নবীরা পর্যন্ত কেঁদেছেন, যেই দিনের কথা স্মরণ করে সাহাবায়ে কেরাম নির্ঘুম রাত কাটিয়েছেন। সেই দিনটি হলো ইয়াউমুল কিয়ামা বা মহাপ্রলয় দিবস। আমরা দুনিয়াতে পরীক্ষার হলে 2-3 ঘন্টার পরীক্ষা দিয়ে ভয়ে অস্থির হয়ে যাই, কিন্তু আমরা কি ভেবেছি সেই দিনের কথা, যেই দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছরের সমান? যেই দিন আকাশের সূর্য মানুষের মাথার খুব কাছে চলে আসবে। আল্লাহ কুরআনে এই দিনটিকে বলেছেন আস-সাখা বা কান ফাটা মহাগর্জন, আবার কখনো বলেছেন আল কারিয়া বা মহাপ্রলয়। আজকের এই সংক্ষিপ্ত সময় আসুন আমরা কল্পনার চোখে সেই ভয়াবহ দিনটি একটু অনুভব করার চেষ্টা করি। 2. সিঙায় ফুঁ ও মহাপ্রলয়। কিয়ামত কখন হবে? হঠাৎ করে। মানুষ তার দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে, কেউ বাজারে কেনাবেচা করছে, কেউ খাবার মুখে তুলছে। ঠিক সেই মুহূর্তে হজরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সিঙায় প্রথম ফু দেবেন। সেই ফুয়ের আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে যে যার কানেই তা পৌঁছবে সে লুটিয়ে পড়বে। বিশ্বজগৎ তছনছ হয়ে যাবে। কল্পনা করুন, যেই পাহাড়গুলোকে আমরা অটল মনে করি সেগুলো ধুনিত তুলার মতো বাতাসে উঠতে থাকবে। আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে পড়বে, সমুদ্রের পানিতে আগুন ধরে যাবে এবং তা উপচে পড়বে। দুগ্ধপোষ্য শিশু ভয়ে বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী মা তার সন্তানকে ফেলে পালাবে। পুরো পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে, সব প্রাণী মারা যাবে, এমনকি মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালামও মারা যাবেন। আল্লাহ ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? কোনো উত্তর আসবে না। আল্লাহ নিজেই উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ রাজত্ব কেবল পরাক্রমশালী এক আল্লাহর। 3. পুনরুত্থান ও হাসরের মাঠ। 2 মিনিট 30 সেকেন্ড থেকে 4 মিনিট। এরপর বহু বছর কেটে যাবে। আল্লাহ আবার ইসরাফিল আলাইহিসসালামকে জীবন দেবেন এবং দ্বিতীয়বার সিঙায় ফু দিতে বলবেন। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। সবাই উলঙ্গ, নগ্ন এবং খতন নাবিহীন অবস্থায় উঠবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে, কেউ কি কারো দিকে তাকাবে না? নবীজি বলেছিলেন, আয়েশা, সেদিনের ভয়াবহতা এত বেশি হবে যে কেউ কারো দিকে তাকানোর হুঁশ পাবে না। মাটি হবে তামা বা রূপের মতো, সূর্য মাথার মাত্র 1 মাইল উপরে থাকবে। মানুষ ঘামে হাবুডুবু খাবে, কারো ঘাম হবে গোড়ালি সমান, কারো হাঁটু সমান, আবার কারো নাক পর্যন্ত। মানুষ একটু ছায়ার জন্য পাগলের মতো দৌড়াবে, কিন্তু আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। কেবল 7 শ্রেণীর মানুষ সেই ভিআইপি ছায়া পাবে, যেমন ন্যায়পরায়ণ শাসক, যৌবনে ইবাদতকারী যুবক ইত্যাদি। 4. বিচার বা হিসাব নিকাশ। এরপর শুরু হবে মিজান বা আমল মাপার পালা। আল্লাহ সেদিন কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ প্রত্যেকের সামনে তার আমলনামা তুলে ধরবেন। যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তারা খুশিতে চিৎকার করে বলবে, নেও, আমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম এই দিন আসবে। আর যাদের বাম হাতে আমলনামা দেয়া হবে তারা আফসোস করে বলবে, হায়, যদি আমাকে আমলনামা না দেয়া হতো, যদি আমি মাটি হয়ে যেতাম। সেদিন মানুষের মুখে তালা লাগিয়ে দেয়া হবে। আপনার হাত কথা বলবে, আপনার পা সাক্ষ্য দেবে আপনি দুনিয়াতে গোপনে কি পাপ করেছিলেন। 1 অণু পরিমাণ ভালো কাজ করলেও তা মিজানে ওজন করা হবে, 1 অণু পরিমাণ খারাপ কাজ করলেও তা দেখা যাবে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। প্রত্যেকে বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, হে আল্লাহ, আমাকে বাঁচান। কেবল আমাদের দয়ালু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচান। 5. পুলসিরাত ও শেষ পরিণতি। 5 মিনিট 30 সেকেন্ড থেকে 6 মিনিট 30 সেকেন্ড। বিচারের পর সামনে আসবে পুলসিরাত, জাহান্নামের আগুনের উপর স্থাপিত এক ভয়ঙ্কর সেতু, যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো।
নিকষ কালো অন্ধকারে এই সেতু পার হতে হবে। যাদের কাছে ঈমানের আলো আছে, নূর আছে, তারা চোখের পলকে বিজলির মতো পার হয়ে জান্নাতে চলে যাবে। আর পাপীরা সেই অন্ধকারে কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাবে। জান্নাতীরা যখন জান্নাতের দরজায় পৌঁছবে, ফেরেশতারা তাদের সালাম দিয়ে বরণ করবেন। আর জাহান্নামীরা আগুনের পোশাক পরে চিৎকার করবে, কিন্তু তাদের ফরিয়াদ কেউ শুনবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই 7 মিনিটের বর্ণনায় হয়তো আমরা শরীর শিউরে ওঠা ভয় অনুভব করছি, কিন্তু মনে রাখবেন, সেই দিনটি হবে 50,000 বছরের সমান দীর্ঘ। সেই দিন কোনো টাকা পয়সা, ক্ষমতা বা আত্মীয় স্বজন কাজে আসবে না। কাজে আসবে শুধু কালবুন সালিম বা পরিষ্কার হৃদয় এবং নেক আমল। আসুন আমরা আজকের এই মুহূর্ত থেকে তওবা করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যেদিন আপনার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আপনি আমাদের রহমতের ছায়ায় আশ্রয় দিয়েন, আমাদের হিসাব সহজ করে দিয়েন এবং পুলসিরাত পার করে জান্নাত নসিব করেন। আমিন।